সুন্দরভাবে একটা রূপ দিচ্ছে এই ভলেন্টিয়াররা। এই যে দেখুন, এই যে সাংবাদিক ভাই, তিনি কিন্তু অলরেডি লাইন ক্রস করছিল, তাকে লাইনে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো আমরা এখন আছি চৌরাস্তা জামে মসজিদের সামনে। বলা যায় যে যশোরের জ্যামের রাজ্য ছিল এটা। হ্যাঁ, এই যে চারিপাশটা একটু দেখায়, দেখেন কোনো জ্যাম নাই, কোনো অযথা ইজি বাইক এখানে পার করতে দিচ্ছে না। এবং এখানে হচ্ছে ভলেন্টিয়ার ভাইরা কিন্তু রোডটারে পুরো ফ্রেশ রাখছে। তো আমরা এবার এই যে যশোর থানার সামনে আছি, এটাও কিন্তু অনেক জ্যামের একটা জায়গা। এই যে ভলেন্টিয়াররা কিন্তু এটা কন্ট্রোল করতেছে। তো আমরা যশোর রেল গেটের দিকে একটু যেয়ে দেখি কি অবস্থা। এই রোডগুলো নিয়ে অ্যাকচুয়ালি তেমন কোনো সমস্যা নাই, এই জন্য এখানে ভলেন্টিয়াররা নাই। আর ভলেন্টিয়ার বলতে ছাত্রছাত্রীরা তারা এখন ভলেন্টিয়ারের কাজ করতেছে, রোডটা ফাঁকা আছে। তো যশোর শহরের চিত্রটা আজকে খুব ভিন্ন। দেখতে পাচ্ছেন শহরের ময়লাগুলো পরিষ্কার করছে। আমরা এখন আছি যশোর চিত্রা মোড়ে, হোটেল জাবিরের ঠিক পিছন সাইডে। এই যে ছাত্র ভাইরা, তারা ছাত্রছাত্রীরা তারা হচ্ছে শহর পরিচ্ছন্ন করছে। সব হাতে গ্লাভস, বুকে মাস্ক করে একটা সুন্দর সিস্টেম, সুন্দর পরিবেশের মাধ্যমে তারা শহরটা পরিষ্কার করছে। এইদিকেও শহর পরিচ্ছন্ন চলছে। আমরা জানি যে এখানে কিন্তু এই যে আপুটা একজন যাত্রীকে বলছে হেলমেট পরিধানের জন্য। এই যে এই জায়গাটা দেখেন, গতকাল যারা দেখেছিলেন খুবই খারাপ অবস্থা ছিল। আজকে কিন্তু তারা পুরো এই হোটেল জাবির অগ্নিকাণ্ড পরিচ্ছন্ন করেছিল। এই যে আমরা এখন দড়াটানার দিকে যাচ্ছি, পুরো শহরটা পরিচ্ছন্নর কাজ চলতেছে। এই যে ছাত্রছাত্রীরা সব রাস্তার মাঝ বরাবর দাঁড়িয়ে রোডটা সুন্দর কন্ট্রোলে রাখছে। দড়াটানার মোড় এত সুন্দর, এত ফাঁকা কে কবে দেখেছেন আসলে মনে করা কঠিন। এই যে রোডের মাঝখানে তারা দাঁড়িয়ে আছে, দুই পাশের যানবাহন দুই পাশ দিয়ে চলতেছে, মাঝখানের বর্ডারটা কেউ ক্রস করতে পারছে না, তো এই ক্রস করলে আটকে দিচ্ছে। এই যে ধন্যবাদ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই যে সামনে সুন্দরভাবে সারিবদ্ধভাবে তারা দাঁড়িয়ে, যেহেতু ওই পাশের গাড়িগুলো যাবে এজন্য এই রোডটা আটকে দিছে। এরকম দৃশ্য যশোরে এর আগে দেখা যায়নি। ট্রাফিকরা আসলেই পারেনি, তাদেরকে দেখিনি এই কাজ করতে, কখনো ব্যর্থ তারা। তারা শুধু যেটা পারছে বাইকারদের কাছ থেকে টাকা নিতে, হ্যাঁ এটাই পারছে তারা। আর শহরটা এত সুন্দরভাবে একটা রূপ দিচ্ছে এই ভলেন্টিয়াররা। এই যে দেখুন, এই যে সাংবাদিক ভাই, তিনি কিন্তু অলরেডি লাইন ক্রস করছিল, তাকে লাইনে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমরা দড়াটানার ভিতরে প্রবেশ করছি। এই জায়গাটা কিন্তু অনেক জ্যাম থাকছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে এই পাশেও ফাঁকা। আমরা দড়াটানার ঠিক মোড়েই আছি, সুন্দরভাবে সারিবদ্ধভাবে সব গাড়ি যাচ্ছে। এই যে ছাত্রছাত্রীরা কিন্তু ভাইদের করছে, এই যে শহর পরিচ্ছন্ন কাজ করছে। এই যে যশোর কালেক্টরেট ভবন, যশোর কালেক্টরেট ভবনের সামনেও সবাই পরিচ্ছন্নতার কাজ করছে। দেখুন এই রোডটা কন্ট্রোলে ছিল, এই রোডটা কিন্তু টোটালি ফাঁকা, সুন্দরভাবে সবাই যাতায়াত করতে পারছে। আমরা দড়াটানার এই নতুন রাস্তা, এই যে এখানেও কিছু পরিচ্ছন্নতা কাজ করছে সবাই। আমরা এখন প্যারিস রোডের অভিমুখে যাচ্ছি, এখানেও কিছু ছাত্রছাত্রী, এই যে দেখুন অবস্থা। এই যে তারা কিন্তু একটা বস্তা নিয়ে যেখানেই কোনো ময়লা দেখছে তারা সেটা তুলে নিচ্ছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন তারা কিন্তু কাজ করছে, ছাত্রছাত্রীরা যশোর শহর পরিচ্ছন্ন কাজ করছে হাতে গ্লাভস পরে। এটা যশোর কালেক্টরেট ভবনের পশ্চিম পাশ, আমরা দেখছি সুন্দর ভাবে তারা পরিচ্ছন্নতার কাজ করছে। আমরা একটু সামনের দিকে যেয়ে দেখি। চারিদিকেই মোটামুটি একটা শান্তিপূর্ণ পরিবেশ।
এই যে যশোর প্যারিস রোড, যশোর প্যারিস রোডে ছাত্রছাত্রীরা শহর পরিষ্কারের কাজ করছে, হাতে ঝাড়ু নিয়া এবং বিভিন্ন ধরনের বালতি। এই যে দেখুন, ছাত্রছাত্রীরা কিন্তু শহরটা পরিষ্কার পরিচ্ছন্ন করছে প্যারিস রোড। তো প্যারিস রোডটা খুবই সুন্দর লাগছে আজকে। এই ক্যাম্পেইনটা মোটামুটি 5টা থেকে শুরু হয়েছে। সারা শহরেই ছাত্রছাত্রীরা নিজ দায়িত্বে ছড়িয়ে পড়ছে, তারা বিভিন্ন জায়গায় কাজ করছে। এই যে কোর্ট ভবনের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের যে ভবনটা আছে প্যারিস রোডের গায়ে, এইখানেও ছাত্রছাত্রীরা এই যে পরিচ্ছন্নতার কাজ করছে। এখানে আমরা যেটা দেখছি, তারা যেখানে ময়লা দেখছে তারা কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে। এবং থ্যাংক ইউ ব্রাদার। তো আপনারা দেখছেন যে যশোর শহর ছাত্রছাত্রীরা কদিন আগে দেশ পরিষ্কার করলো, এখন তারা শহরের বাকি আবর্জনাগুলো পরিষ্কার করতেছে। এবং আজকে আমরা যশোর বাদশা বৈশাল স্কুল মোড়, বাদশা বৈশালের এই মোড়ে আমরা দেখছি বহু ছাত্রছাত্রী, তারা বালতি, হাতে গ্লাভস এবং হাতে ঝাড়ু নিয়ে কিন্তু শহর পরিষ্কারে নামছে। এই যে দলবদ্ধভাবে, কত সুন্দর একটা সিস্টেম দেখুন, কোথাও কোনো ময়লা নাই। একটা চকলেটের খোসা পাইলেও তারা মোটামুটি এটা পরিষ্কার করছে। ভাই একটু কথা বলতে পারি? আপনাদের এই ক্যাম্পেইনটা কতক্ষণ চলবে? ভাই এটা যত সময় আমাদের নির্দিষ্ট ডেস্টিনেশন আছে, এই ডেস্টিনেশনের ভিতরে যত সময় পরিষ্কার হবে। আচ্ছা গুড। আর এমনি সবাই তো চারিদিকে আছে মোটামুটি? বিভিন্ন দিকে আমাদের বিভিন্ন টিম রয়েছে, তারা চেষ্টা করছে যাতে সর্বোচ্চ। আচ্ছা, ধন্যবাদ ভাই যশোরকে একটু গোছানোর জন্য। থ্যাংক ইউ ব্রাদার। আমরা দেখতেই পাচ্ছি যে আপনারা দেখলেন, আমরা তাদের সাথে কথা বললাম। তাদের কথা হচ্ছে যে যতক্ষণ না পরিষ্কার হবে, তারা কিন্তু এই পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান অব্যাহত রাখবে। তো আমরা বাদশা বৈশাল স্কুলের গা ঘেঁষে চলে আসলাম সার্কিট হাউসের যে মোড় আছে, এই মোড়টাতে। দর্শক জানা রাখি, এই যে মোড়ে যে স্তম্ভটা দেখছেন, এটা কিন্তু আজকে সকালে তারা বালতিতে হুইল পাউডার ভিজিয়ে এটা কিন্তু মুছে পরিষ্কার করছে। হ্যাঁ, এখানেও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলছে। আর অলরেডি কিছু আনসার ভাইও মাঠে নেমে গেছে। এই যে এই রোডটা, এটা যশোর রেলগেট রোড। এই রোডে কিন্তু এক ভাই দেখতেছি যে রোডের মাঝখানে দাঁড়িয়ে, খুব সুন্দর, দুই পাশের গাড়ি দুই পাশ দিয়ে রাষ্ট্র ব্যবস্থার সম্পূর্ণ বিরোধ। সামনে একটা আপু দেখতেছি গোলাপি রঙের ড্রেস পরা, উনিও স্টুডেন্ট, উনিও দায়িত্বে আছেন। হ্যাঁ, উনিও দায়িত্বে আছেন এই সঠিকভাবে শহরটা পরিচালনার জন্য। মাঝখানে সবাই দাঁড়িয়ে আছে যাতে শৃঙ্খলা ঠিক থাকে। এই যে দর্শক, সার্কিট হাউসের অপোজিটে এখানেও বিপুল পরিমাণ ছাত্রছাত্রী, সার্কিট হাউসের অপোজিটে বিপুল পরিমাণ ছাত্রছাত্রী সঠিক নিয়ম মেনে হাতে গ্লাভস পরে তারা কিন্তু, এই যে দেখতে পাচ্ছেন, রাস্তার উপরে যদি একটা সিগারেটের প্যাকেটও থাকে তাও তারা কিন্তু তাদের কাভারেজে নিয়ে সেটা পরিষ্কার করে ফেলতেছে। এবং আমরা ওই পাশে কিছু লক্ষ্য করছি, পাশে কিছু আপুরা গলি গালাতে কোনো কিছু থাকলেও মোটামুটি পরিষ্কার করতেছে তারা। আচ্ছা, আমরা সার্কিট হাউসের ঠিক অপোজিটে দেখতে পাচ্ছি, সার্কিট হাউসের অপোজিটে ওই জায়গাটা খুব অপরিচ্ছন্ন ছিল। ওই জায়গাগুলোতেও অনেক ছাত্রছাত্রী তারা হাত ঢুকিয়ে বিভিন্ন জায়গা থেকে ময়লা বের করে আনছে এবং তারা শহরটাকে একটা ভিন্ন রূপ দিতে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে যশোর সার্কিট হাউস মোড়ের অবস্থা। আমরা এবার যশোর টাইলস পটির দিকে চলে যাচ্ছি। এই রোডটাও বেশ পরিচ্ছন্ন আছে এবং তারা যেহেতু 5টার থেকে শুরু করছে, আধা ঘন্টা কেবল হয়েছে, তো আস্তে আস্তে মুভ করছে, চারিদিকে মুভ করতেছে। তো আশা করি ছাত্রছাত্রী ভাইয়েরা আমাদের একটা ভালো কিছুই, ভাই বোনেরা আমাদের ভালো কিছুই উপহার দিতে যাচ্ছে ইনশাআল্লাহ।